আজকে হবিগঞ্জের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার মানে কেউ কোনো কর্মসূচি করতে পারবে না। কেন পারবে না? কারণ বিএনপি ছাত্রদল এবং এনসিপি তারা পাল্টাপাল্টি কর্মসূচি করেছে। কেন করেছে? গতকালকের ঘটনার প্রতিবাদে। ঘটনাটা কি ছিল? হবিগঞ্জে এনসিপির নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই পদযাত্রা। সেই জুলাই পদযাত্রা যে জুলাইতে বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে, ৩৬ দিনের অভ্যুত্থান, ৫ই আগস্ট পতন ঘটে। সেই দিনটা স্মরণে তারা সারা দেশে পদযাত্রা করছে। এখন এনসিপির এই পদযাত্রাটা কোথাও হচ্ছে, কোথাও হচ্ছে না, কোথাও স্থগিত হচ্ছে নানান কারণে। খুব ভালোভাবে যে হচ্ছে তাও না, কিন্তু তারপরেও কথা হলো যে এনসিপির একটা পদযাত্রা, তার অধিকার, রাজনৈতিক অধিকার। সেখানে কেন কালকে আমি দেখলাম কয়েকটা ভিডিওর ক্লিপস, এনসিপির নেতা কর্মীদেরকে বেধড়কভাবে পেটানো হচ্ছে। এখানে পাল্টাপাল্টি কোনো হামলা না, মানে তাদেরকে পেটানো হচ্ছে মোট। এখন হবিগঞ্জে বিএনপির দাপট, তারা কি বলছে গাউস সেই এমপির বিরুদ্ধে মানে উচ্চ রটনা করছে বা বক্তব্য দিয়েছে, সেই কারণে না। এটা তো কোনো রাজনৈতিক আচরণ হলো না। এই ঘটনাগুলি যখন ঘটে, ১৪৪ ধারা জারি হয়, পাল্টাপাল্টি কর্মসূচি, তখন আবার সেই মনে পড়ে আগে যেমন হতো, বিএনপি কর্মসূচি ডাকতো আর আওয়ামী লীগ বাধা দিত, প্রশাসন কি করতো? ১৪৪ ধারা জারি করত, অথবা সেই বিরোধী দল বিএনপি কর্মসূচির উপরে যে হামলা হতো, সে হামলাটা একটা জায়েজ করা হতো। সে হামলার প্রেক্ষিতে পুলিশ কোনো পদক্ষেপ নিত না। এখন পর্যন্ত দেখা যায়নি যে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটছে তার ভিডিও ফুটেজগুলো আমরা দেখলে পরিষ্কার দেখতে পাই কারা হামলা করছে, কিভাবে হামলা করছে। তো এই হামলাকারীদের কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এটা কি সরকার নির্দেশ দিয়েছে? সরকারের কি এমন কোনো কর্মসূচি আছে যে সারা দেশে এনসিপি কোনো কর্মসূচি করতে পারবে না? না। তাহলে স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের সিদ্ধান্ত। তো স্থানীয় পর্যায়ে যদি নেতা কর্মীদের অন্যায় সিদ্ধান্ত হয়, সেটা কি সরকার সমর্থন করবে? প্রশাসন সমর্থন করবে? করার কথা না। কিন্তু পুলিশের এমন একটা আচরণ দেখা যাচ্ছে যে তারা ওই দায়সারা গোছের, মানে রাজনৈতিকভাবে সরকারি পক্ষের যেই বক্তব্য, তার যে অবস্থান, তার সাথে সঙ্গতি রেখে তারা ওই হামলাকারীদের নিবৃত্ত করছে না। উপরন্তু তারা আক্রান্ত হবার পর আজকে তারা গতকালকে সন্ধ্যায়ও যখন কি কর্মসূচি করছে, সেখানেও তাদেরকে ধাওয়া করা হয়েছে, হামলা করা হয়েছে। আজকে তাদের কর্মসূচির উপর যাতে কর্মসূচি করতে না পারে, পাল্টা কর্মসূচি দিয়ে সেটা স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিটা, এটা অশুভ লক্ষণ, এটা ভালো কোনো বিষয় হলো না। এনসিপি সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ডেকেছে। সেই সমাবেশ কতটুকু হলেও কি হলো না সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে কোনো রাজনৈতিক দলের, যত সে ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, সে সরকারি হোক অথবা বিরোধী হোক, তার সেই সভা সমাবেশ করার অধিকার আছে। সেই সভা সমাবেশের অধিকারের উপর হস্তক্ষেপ ছিল বলেই আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সোচ্চার ছিলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের এইসব কার্যকলাপের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন তাহলে আমরা কি করব? আমরা কি বলবো যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল বিএনপি, এখন বিএনপির সমর্থনে আমরা এগুলি বলবো না? বলবো না। আমি যতটুক জানি যে সরকারের এই ধরনের কোনো চিন্তাই নাই। যেখানে এখন পর্যন্ত বিরোধী দলের, আমি বারবার বলি যে এই সংস্কার বলা হয়, যে কি হইলো তাহলে? আমি বললাম অনেক কিছু হয়েছে ভাই, অনেক কিছু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমার নিরাপত্তাটা নিশ্চিত হয়েছে। প্রথম কথা হলো, আমি নাগরিক হিসাবে বাংলাদেশে আমি ব্যবসা করব, চাকরি বাকরি করব এবং নিরাপদে চলাচল করব, আমার কোনো সেই অধিকার ছিল না। তো এই যে পরিবর্তনটা হয়েছে, এখন যে আমি চাকরি বাকরি করতে পারতেছি, ব্যবসা করতে পারবো, আমি নিরাপদে অবস্থান করতে পারবো, টকশো করতে পারবো, আমার মাথার মধ্যে কোনো চিন্তা থাকবে না যে আমাকে তুলে নিয়ে যাবে, গুম করবে। এইটাই তো আমার সবচেয়ে বড় সংস্কার। এটা হলো আমার একটা, তো ভাই মাটিতে আমার পা তো রাখতে হবে, সেই পাটা আমি রাখতে পারছি। এখন আমি কোন দিকে হাঁটবো, ডান দিকে না বাম দিকে হাঁটবো, পিছনে যাব নাকি সামনে যাব, সেই সিদ্ধান্তটা আস্তে আস্তে হবে। এটা নিয়ে তাড়াহুড়ো নেই। আগে তো আমি নিশ্চিত ভাই, আমার এখানে খাওয়া পড়ার স্বাধীনতা আছে। এখন বলবেন যে আওয়ামী লীগ আলাদের নেই কেন? আওয়ামী লীগ আলাদা
অপরাধ করছে, তো তাদের থাকবে কেন? অপরাধীদের যে অধিকার থাকবে, আমি নিরপরাধ লোক, আমারও কি একই রকম অবস্থান থাকবে কিনা? হ্যাঁ, বলি যে আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, সাধারণ তাদের উপরে কোনো জন্য অন্যায় জোর জুলুম না হয়, তাদেরকে মামলায় ফাঁসানো না হয়। কিন্তু যারা অপরাধী করছে, যারা সন্ত্রাস মাস্তানি করছে, মানুষের জীবনকে একদম নিরাপদহীন করছে, তাদের বিরুদ্ধে তো অভিযান চলবে। এখন এনসিপি, জামাত বা অন্য যে কোনো দল, তাদের আমি তো প্রতিনিয়তই সমালোচনা করি, কিন্তু তার মানে এই না যে তার অধিকারে আমি হস্তক্ষেপ করব। তার অধিকার সে তার জনগণের কাছে সে নিয়ে যেতে পারবে না, অবশ্যই পারবে। সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, স্থানীয় পর্যায়ে প্রশাসনের এবং রাজনৈতিক দলের। কোথাও যদি ব্যত্যয় হয়, সরকার সেখানে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। এটা হলো বক্তব্য।